এই ছেলে, তুমি আমার গায়ে পানি ফেললে কেন? সরি আপু, আসলে আমি খেয়াল করিনি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার উপরে পড়ে গেছি। আমি খেয়াল করিনি, প্লিজ ক্ষমা করবে, আমি ইচ্ছা করে করিনি। সুন্দরী মেয়ে দেখলেই মনের মধ্যে আবোল তাবোল চিন্তা চলে আসে, তাই না? আপু, আপনাকে তো বললাম আমি দেখিনি, আমার ভুলে আপনার গায়ে এসে পানি পড়ে গেছে। আপনার কাছে তো আমি সরি বলেছি, আমি তাড়াহুড়ো করে কলেজে যাচ্ছিলাম, সেই জন্য এরকম হয়ে গেছে। আর কোনোদিন হবে না আপু, এবারের মতো ক্ষমা করে দিন। তুই কি জানিস আমি কে? আমি এই এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে। তুই আমার গায়ে পানি ফেলে দিয়েছিস? তোর এত বড় সাহস! আরে আপু, আপনাকে কতবার বলবো যে আমি দেখিনি আপনার গায়ে পানি পড়ে গেছে। আমি তো আপনার কাছে মাফ চেয়েছি, এরপরে কেন এরকম কথা বলছেন? এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কি করব বলেন? তুই কি জানিস তুই যে ড্রেসটার উপর পানি ফেলেছিস সেই ড্রেসটার দাম কত? তোর মতো কয়েকশো ছেলেকে বিক্রি করলেও দাম আসবে না। এ তো মহা ঝামেলায় পড়লাম। আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠছিলাম। কি হলো, কথা বলছিস না কেন? এখন কি করব বল? আমি কি বলবো, আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, এখন আপনি বলেন আপনি কি চান? আমি তোর নামে থানায় মামলা করব। আমাকে তুই রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস, তোকে আমি পুলিশের কাছে দেব। বলেন তো, এরকম ঝামেলা কার সহ্য হয়? সকালে উঠে কলেজের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে রাস্তা দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। তখন আমি গাড়িটা দেখে নিজেকে বাঁচানোর জন্য একটু সাইডে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন মেয়েটা সেখানে দাঁড়িয়েছিল। কালকে রাতে বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তার পাশে একটু পানি জমে গিয়েছিল। আমি দ্রুত গতিতে রাস্তার নিচে নামার জন্য পানি ছিটা গিয়ে তার উপরে পড়েছে। এরপর সেই রকম কথা বলছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, দেখেন আমি বুঝতে পারছি আপনি বড়লোক ঘরের মেয়ে, কিন্তু এরকম ঝামেলা করতে পারেন না। এরকম অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে রাস্তাঘাটে হয়। যদি আপনি এতই বড়লোক ঘরের মেয়ে হয়ে থাকেন তাহলে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন কেন? আপনার তো আকাশে দাঁড়িয়ে থাকার কথা। এই ছেলে, আমি আকাশে দাঁড়িয়ে থাকবো নাকি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো সেটা আমার ব্যাপার। তুই আমাকে বলার কে? তুই কি জানিস তোকে চাইলে এখনই আমি আমার লোক দিয়ে মেরে ফেলতে পারি? দেখেন আপু, আপনাকে আমি বারবার সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু আপনি আমাকে প্রথম থেকে অপমান করে যাচ্ছেন। আমি কিন্তু আর আপনার অপমান সহ্য করব না। আপনার যা ইচ্ছা করেন, আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে যেতেই হবে। আমাকে তুই টাইমের গুরুত্ব দেখাচ্ছিস? আমি যদি চাই তাহলে তো এই জায়গায় থেকে এক পাও সামনে এগোতে পারবি না। তোকে এখানেই মেরে ফেলা হবে। তার কথা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। আমার আর এসব সহ্য হচ্ছে না। এমনিতেই টেনশনে আছি, এর মধ্যে আবার তার এরকম কথা। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আপনার যা ইচ্ছা তাই করেন, পারলে আমাকে মেরে ফেলেন, আমি চলে যাচ্ছি। যদি আপনার সাহস থাকে তাহলে আমাকে কিছু করে দেখান। বলেই আমি সেখান থেকে হাঁটা শুরু করলাম। পেছন থেকে মেয়েটার চিৎকার শুনতে পেলাম। মেয়েটা তখন চিৎকার করে বলছিল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমাকে, এই দিশাকে তুই রাস্তায় অপমান করেছিস। তোকে এমন শিক্ষা দিব আর কোনো দিন এই রাস্তা দিয়ে হাঁটতে পারবি না। আমার কথা শুনিস নি, এর ফলাফল তোকে ভোগ করতেই হবে। আমিও তখন তাকে ইগনোর করে সোজা হাঁটতে শুরু করলাম। দূর, প্রতিদিন আসার সময় লেট হয়ে যায়, একদিনও সময় মতো কলেজে আসতে পারি না। আপু মনে হয় আজ মেরেই ফেলবে। দৌড়ে কলেজের দিকে চলে গেলাম। হৃদয় হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিল, কিন্তু হৃদয় সময়ের দিকে একটু খেয়াল করেনি। ক্লাসের সামনে যেতেই ম্যাম, আসতে পারি? হৃদয়, কয়টা বাজে দেখ তো। হৃদয় ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল, কেননা আজও সে 20 মিনিট দেরি করে এসেছে। এটা প্রতিদিনের মতো আজকেরও বাংলা ক্লাসই চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরিয়ে দাঁড়িয়ে আছে হৃদয়। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে আছে হৃদয়, আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছে না। ম্যাডামের এমন আচরণ দেখে হৃদয়ের কালো কালো মুখ ভাষা নির্বাক, আর ক্লাসের সবাই হৃদয়কে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভিতরে নীলা প্রবেশ করে। কোনো রকম কথা না বলে হৃদয়ের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে হৃদয়কে থাপ্পড় মারতে ক্লাসটা নিথর হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছে না এটা কি হলো। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে? তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোনো রকম কথা না বলি হৃদয়কে থাপ্পড় মারি কেন? থাপ্পড় আমি সাধে মারিনি, যাকে মেরেছি তাকে জিজ্ঞেস করুন কেন মারছি।
হৃদয়, তুমি এমন কি করেছো যার কারণে এই মেয়েটা এমনভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এমনভাবে মারলো মেয়েটা। সব মিথ্যা কথা, সব। তুমি সব জানো, তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। আমি আপনার বান্ধবী? কি বলছেন এসব? ন্যাকা, কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতেও জানে না মনে হচ্ছে। আচ্ছা, আমাকে বলো তো কি হয়েছে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে, ওর সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল। আর এর সব কিছুর পেছনে শুধু এই ছেলে জড়িত। নীলার এমন কথা শুনে হৃদয়ের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। কে বলছে এইসব মেয়ে? আর কে বা তার বান্ধবী? আর তার বান্ধবীর সাথে আমি বা কি করলাম? এসব কথা ভাবতে ভাবতে লাগলো হৃদয়। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি? কিছুই তো বুঝতে পারছি না। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছো শুধু তুমি তুমি তুমি। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারলো। ক্লাসের ম্যাডামই হলেন হৃদয়ের বড় বোন। হৃদয়কে তার বোন একটা কষিয়ে থাপ্পড় দিল গালে। আপু, আমি কিছু করি? পুরোটা শেষ না করতেই চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলি? তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। হৃদয় তার বোনের মুখে এমন কথা শুনে কেঁদেই দিল এবার। চোখ থেকে অঝরে জল ঝরছে হৃদয়ের। ক্লাসটা পুরাই স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে হৃদয়কে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। নীলার বান্ধবীর সাথে হৃদয়ের রিলেশন করেছিল, আর এখন তার গর্ভের হৃদয়ের সন্তান, তাও আবার অবৈধভাবে। নীলা এমন করুণ অবস্থা যেন আর চুপ করে থাকতে পারেনি। তার বান্ধবীর এইসব কথা হৃদয়কে বলাতে হৃদয় মেনে নেয়নি, আর তার কারণেই নীলার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটল অন্য এক রকম ঘটনা। কিছু ছেলে এসে হৃদয়ের শার্টের কলার চেপে ধরে ক্লাসের ভিতর থেকে বের করলো, আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল হৃদয়কে। কে ছেলেগুলো? এসব ঘটনা হৃদয়ের বোন নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ মা বাবা মারার পর হৃদয়কে অনেক আদর দিয়ে বড় করেছেন তিনি। হৃদয় তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউই নেই। অনেক কষ্ট করে হৃদয়কে এত বড় করেছে। হৃদয়ের চারিদিক অন্ধকার হতে লাগলো, কারণ এইসব ঘটনার কিছুই বুঝতে পারছে না ও। কিছুক্ষণ পর একটি গাড়িতে করে কিছু লোক আসলো, হাতে লাঠি নিয়ে, মনে হচ্ছে হৃদয়কে মারবে। নীলা বলে উঠল। ভাইয়া, এই ছেলেটা আমার বান্ধবীর সাথে অমন আচরণ করেছে। হৃদয়কে দেখিয়ে বলল, তুই নিশ্চিন্তে থাক নীলা, তোর বান্ধবীর যে এমন ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। ভাইয়া, তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট এসে গেছে। অনেকে বলছে, কি ব্যাপার, বাংলা ম্যাডামের ভাইকে এভাবে ওরা এনে কি করবে? কিছুক্ষণ পর নীলার বাবাও চলে আসলো কলেজ মাঠে। আর নীলার বাবা হলেন এমপি, তাই হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগই নীলা এমন করছে। হৃদয়ের বোন এসব নিজের চোখে দেখতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। নীলার বাবা বলল, মা নীলা, কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন আচরণ করেছে? বাবা, এই ছেলেটা করেছে এমন আচরণ। তাহলে তুমি সেই ছেলে যার কারণে আমার মেয়ে ও কান্না করেছে? তুমি জানো আমার মেয়েটা নিজের জন্য না, তার বান্ধবীর জন্য কান্না করেছে, আর এর সব কিছু তোমার জন্য হয়েছে। কথাটা বলেই সকল স্টুডেন্টের সামনে আবারও একটা থাপ্পড় মারল হৃদয়কে। স্যার, বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। বাবা, ও মিথ্যা কথা বলছে, ও সব জানে। এইসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এইসব কথা। বাহ বাবা বাবা বাহ, বেশ তো কান্না করতে পারো দেখছি। আমার মেয়ের বান্ধবীর সাথে নষ্টামি করে এখন কান্না করা হচ্ছে। নষ্টামি করার আগে ভাবনি? হৃদয় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, মুখের ভাষা যেন হারিয়ে গিয়েছে ওর। কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? হৃদয় নীলার কথা শুনে চুপ করে আছে, কোনো কথা বলছে না। আর কী বা বলবে তাকে, কারণ কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না ও। হৃদয়কে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানানভাবে ধিক্কার দিতে থাকলো। এরপর তারা হৃদয়কে সেখান থেকে নিয়ে কলেজের বাইরে একটা জায়গায় নিয়ে গেল। সেখানে গিয়ে তাকে মারতে শুরু করলো। হৃদয় তখন বারবার বোঝানোর চেষ্টা করছে সেই কাজ করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করছে না। হৃদয় তখন নীলার সামনে এসে বলল, আপনি আমার কথা বিশ্বাস করেন?
প্লিজ, আপনি কার কথা বলছেন? আমি আপনার বান্ধবীকে জীবনে দেখিনি, তার সাথে আমি এরকম করতে যাব কেন? আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন একটু। আমি ওকে কল দিয়েছি, এখনই চলে আসবে। এরপর সব কিছু প্রমাণ হয়ে যাবে। এর আগে তোকে শাস্তি দিতে হবে। নীলা তখন তার ভাইকে ডাক দেয় আর তার ভাই লোকজন সাথে করে নিয়ে আসে। সবাই মিলে হৃদয়কে মারতে শুরু করে। হৃদয় তখন কান্না করে নিহানকে বলে, ভাই প্লিজ বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমি এসবের কিছুই জানি না। ওনার বান্ধবী আগে আসুক, এরপর সব কিছু জেনে আমাকে মারবেন। আমাকে এমনি এমনি কেন মারছেন? তোর কত বড় সাহস! রাস্তাঘাটে মেয়েদের সাথে লাইন মারিস, তারপর তাদের জীবন ধ্বংস করার চেষ্টা করিস। আবার বুঝার কথা বলছিস। তোকে কিন্তু আজ এখানেই মেরে ফেলবো। এরই মধ্যে কোথা থেকে সেই সকালের মেয়েটা এসে উপস্থিত হলো। নিহান তখন তাকে বলল, কি ব্যাপার দিশা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজতে তোমার বাসায় গিয়েছিলাম। তখন আন্টি বলল তোমরা নাকি কলেজের সামনে এসেছো, সেই জন্য কলেজের এখানে এসে দেখি এই অবস্থায় এই ছেলেটাকে ধরে নিয়ে এসেছো। ওকে তুমি ছাড়বে না। আজকে সকালে আমাকে অপমান করেছে। ছোট লোকের বাচ্চা, আমার গার্লফ্রেন্ডকে অপমান করেছিস, এমনিতেই একটা ঝামেলা পাকিয়েছিস, আবার তোর ওপর অভিযোগ আসছে। তোকে কিন্তু আজকে এখানেই মেরে ফেলবো। ভাই প্লিজ আগে আমার কথাটা শুনেন। আমি কিছুই করিনি। উনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, তখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে একটা গাড়ি আসছিল, তখন গাড়িটা দেখে আমি রাস্তার নিচে নামতে যাব, তখন রাস্তার নিচে হালকা পানি ছিল, ওনার গায়ে গিয়ে ছিটা পড়েছে, আর কিছুই না। না নিহান, তুমি ওই ছেলেটার কথা বিশ্বাস করো না। আমাকে আরো অনেক কথা শুনিয়েছে, আমাকে অপমান করেছে, বলেছে আমার সাহস থাকলে তাকে কিছু করে দেখাতে। তখন তারা হৃদয়কে মারতে শুরু করে। এটা দেখে নীলাও চুপ থাকতে পারে না। সেও একটা লাঠি নিয়ে এগিয়ে আসে। যখনই হৃদয়ের শরীরে আঘাত করতে থাকে, তখনই সবার সামনে এমন আচরণে হৃদয়ের মনে হচ্ছে এখন থেকে মৃত্যুও ভালো। সব ছেলেগুলো হৃদয়কে মারছিল। নীলা লাঠি দিয়ে দ্বিতীয় আঘাত করবে এমন সময় নীলার বান্ধবী প্রিয়া, যার জন্য এত কিছু, সে চিৎকার করে বলল, নীলা, এই ছেলেটা নয়, ওকে মেরো না। প্রিয়ার এমন কথা শুনে নীলা তার কানকেও বিশ্বাস করতে পারছে না। এ কি বলল প্রিয়া? এইসব এই ছেলেটা করেনি? তাহলে আমি কি ভুল ছেলেকে ধরলাম? এসব ভাবতেই নীলার গা শিউরে উঠেছে। প্রিয়া এসে বলল, নীলা, এসবের মানে কি? এই ছেলেটা কে? প্রিয়া হৃদয়কে দেখিয়ে কথাগুলো বলছে। প্রিয়া, তোর সাথে যে ছেলেটা চিট করেছে সে এই ছেলেটা না? নীলা, তুই রং জায়গায় এসে পড়েছিস। এই ছেলেকে তো আমি চিনিই না। আমার সাথে যে ছেলেটা চিটিং করছে সে ওই ছেলে নয়। প্রিয়ার মুখে এমন কথা শুনে নীলা স্তব্ধ। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নীলার চোখেও জল জমে গেছে। নীলা হৃদয়ের কাছে গিয়ে বলল, সরি। হৃদয় নীলার কথা শুনে কোনো কিছু না বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তার এমন অবস্থা দেখে নীলা এবার কেঁদে দিল। না জেনে না ঠিক করে অন্য একজনকে অপরাধী বানালাম, এই পাপের ক্ষমা কি করবে আমাকে? আরও নানান রকম কথা ভাবছে নীলা। এসব কথা মনে করে নীলা নিজেকে অনেক বড় অপরাধী ভাবছে আর কান্না করছে। কান্না করতে করতে সারা রাত পার করে দিল নীলা। নীলা মনে ঠিক করলো ওকে ওর কাছ থেকে যেভাবেই হোক সরি বলতে হবে। তারপরের দিন হৃদয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় নীলা পিছন থেকে হৃদয়কে ডাক দিল। এই যে একটু থামবেন প্লিজ। হৃদয় পিছনে ফিরে দেখলো কালকের মেয়েটা, যে ওকে থাপ্পড় দিয়েছে, অনেক অপমান করেছে। তাই না, থেমে আবারও হাঁটা শুরু করলো হৃদয়। এবার নীলা দৌড়ে চলে আসলো হৃদয়ের সামনে আর হৃদয়ের পথ আটকে দাঁড়ালো নীলা। কি ব্যাপার? আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? আমি আসলে সরি কালকের জন্য। আপনি কে? এবার নীলা তার দুই হাত দিয়ে দুই কান ধরলো আর কান ধরেই বলল, সরি, আমাকে ক্ষমা করে দিন। নীলা হৃদয়ের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু হৃদয় কিছু বলছে না। হৃদয়ের নিশ্চুপ থাকা দেখে এবার নীলা কান ধরা অবস্থাতেই মাটিতে হাঁটু গেড়ে বসলো। সরি। আজব তো, আপনি কে আর আমার সামনে এভাবে হাঁটু গেড়ে সরি বলার কারণ কি? প্লিজ আমাকে মাফ করে দিন। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা না করলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না। আপনি আমার সামনে এমন ন্যাকামি বন্ধ করুন, আমাকে যেতে দিন। আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। না হয় প্রতিদিনের মতো আজকেও ক্লাসের সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তবে একটা কথা বলে যাই, যে কোনো কাজ করার আগে একবার চিন্তা করে নেবেন কার উপর কি অভিযোগ তুলছেন। আমার এরকম কোনো রেকর্ড নেই।
আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করিনি, কিন্তু আপনারা আমাকে সেই অভিযোগে ফাঁসিয়েছেন, সবার সামনে অপমান করেছেন। কলেজে আমার একটা সম্মান ছিল, সেই সম্মান নষ্ট করেছেন। এরপর আর কি চান আপনারা, বলেন আমাকে। আসলে সেদিন আমার বান্ধবীর এমন অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারিনি। ও অনেক কান্না করছিল, সেই জন্য কোনো কিছু না ভেবে এসেই তোমাকে মারতে শুরু করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানুষের মুখ থেকে কোনো শব্দ বের হয়ে গেলে সেটা ফিরিয়ে নেওয়া খুবই অসম্ভব একটা ব্যাপার, তাই যে কোনো কথা বলার আগে 10 বার চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। আপনার সেদিন আমাকে যা মেরেছেন তার উপর আমি কোনো প্রকার কষ্ট পাইনি, কারণ হয়তো 2 দিন পরেই এই ব্যথা আমি ভুলে যাব। কিন্তু আপনারা যে অসম্মানটা আমাকে করেছেন, সেই হারানো সম্মান কি আমি আর ফিরে পাবো? প্লিজ হৃদয়, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এমন ভুল কোনোদিনও করিনি, আর করবও না। আরে কি আজব, আপনি কি পাগলি নাকি? আমার সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে ক্ষমা চাচ্ছেন। আমি এমন কে যে আপনাকে ক্ষমা করব? আপনি প্লিজ আমার পথ ছেড়ে দাঁড়ান। আর হ্যাঁ, আশেপাশে সবাই দেখছে আমাদের কাহিনী, তাই প্লিজ, মানুষের সহ্যের একটা লিমিট থাকে। আপনি আমার লিমিট ক্রস করছেন। আমি কিন্তু এখন বাধ্য হব আপনাকে বাজে কথা বলার জন্য, তাই আপনি প্লিজ, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার সামনে থেকে চলে যান। হৃদয় কথাগুলো নীলাকে বলে তার পাশ কেটে চলে গেল কলেজের দিকে। আর এদিকে নীলা রাস্তায় বসে নিজের ভুলের জন্য কাঁদছে। রাস্তার আশেপাশে সকল লোকজন হাঁ করে তাকিয়ে আছে নীলার দিকে। আর দেখবেই বা না কেন, কারণ নীলা হলো এমপির মেয়ে। এমন এমপির মেয়ে যদি রাস্তাঘাটে এমনভাবে ক্ষমা চায়, তাহলে এমপির ইজ্জত লাগবে না? নীলা ওখান থেকে চোখ মুছতে মুছতে বাসায় চলে গেল। সে তার এই ভুলের জন্য নিজে নিজে অনুতপ্ত। এমন ভুল আজ অবধি কোনোদিন করেনি নীলা, আর যখন ভুল করেই ফেলেছে তাও আবার ক্ষমাও পাচ্ছে না। বাসায় এসে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর কান্না দেখে মা, বাবা, ভাই দৌড়ে এসে নীলার কাছে এলো। নীলা এমন কান্না করতে বাড়ির সবাই অবাক হয়ে গেছে। আপু, তুই এভাবে কাঁদছিস কেন? তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, তুই জানিস না? দেখ, আর কাঁদলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। কেন কাঁদছিস প্লিজ বল। কি হয়েছে মামুনি, কান্না করছিস কেন? তোর বাবা আর ভাইকে বল যে তোকে খারাপ কথা বলেছে, তাকে ওরা মেরে ফেলবে। তুই কোনো চিন্তা করবি না। বল, কে এই কাজ করেছে? কে তোকে কাঁদিয়েছে? বল মামুনি। কি হয়েছে মামনি? আমাকে বলো, কে তোমাকে কি বলেছে? নীলা কারোরই প্রশ্নের জবাব দিচ্ছে না। আর কী বা জবাব দিবে তার পরিবারকে? হু হু করে কেঁদে কাঁদতে কাঁদতে নীলা তার মাকে জড়িয়ে ধরল। নীলা এমন কান্না কখনো করেনি, কিন্তু আজ করছে। তার কান্না দেখে পাশে থাকা মা, ভাই আর নীলার বাবা সবারই চোখের কোণে পানি জমে গেছে। সবাই নীলার পাশে বসে আছে। আর এদিকে হৃদয় আজকে ক্লাসে লেট করে আসার জন্য আবারও কান ধরে দাঁড়িয়ে থাকলো ক্লাসে। আপু, ও আপু, 15টা মিনিট হয়ে গেছে, এবার তো বসি। হৃদয় তার বোন অর্থাৎ ক্লাসের ম্যাডামকে বলল, কোন বসাবসি নেই, যতক্ষণ না পড়াটা মুখস্থ না পাচ্ছি ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। আর হ্যাঁ, খবরদার ক্লাসে বোন ডাকবে না বলে দিলাম। আচ্ছা, বেঞ্চে বসে বসে মুখস্থ করি। কোনো বসাবসি নেই, দাঁড়িয়ে থাকবে আজ। আর তাছাড়া আপনি আজকে 15 মিনিট লেট করে এসেছেন, তাই শাস্তি দ্বিগুণ। ওই, তুমি আমার বোন না অন্য কিছু? নিজের ভাইকে এতগুলো স্টুডেন্টসের সামনে কান ধরিয়ে রেখেছো। এমনিতেই কেউ আমার প্রেমে পড়ে না, আর এখন তো পড়বেই না। অনেক রাগ করে আর মন খারাপ করে কথাগুলো বলল হৃদয়। ও হ্যালো, এটা ক্লাসরুম বুঝেছেন? আর এখানে সবাই সমান। আর কোন মেয়ে পড়বে কি পড়বে না তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি আমার কাজ করে যাব। এতক্ষণে হৃদয় বুঝে গেছে যে তার কোনো কথাই কাজ হবে না, শাস্তি পেতেই হবে। তাই আবারও নিজের বোনের হাতে। আপনারা নিশ্চয়ই ভাবছেন হৃদয় অনেক খারাপ ছাত্র। এটা ভেবে থাকলে ভুল ভাবছেন, কারণ হৃদয় ছাত্র হিসেবে ভালোই। আসলে তার বোন মানে বাংলা ম্যাডাম প্রতিদিন একটা না একটা ভুল খুঁজে বের করবে আর ক্লাসে সবার সামনে শাস্তি দিবে। হৃদয়ের বোন হৃদয়কে খুব খুব ভালোবাসে আর আদরও করে। বাসায় হৃদয় নিজে হাতে তুলে কখনো খায়ই না, বোন খাইয়ে দেয় হৃদয়কে। সব সময় আদরে আদরে রাখবে হৃদয়কে, কারণ তাদের বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই তাদের এমন জীবনযাপন। শুধু ক্লাসেই একটু শাসন করে হৃদয়কে। হৃদয় এখন ক্লাসে দাঁড়িয়ে আছে সবার সামনে। ও ম্যাডাম, কি হয়েছে বলো, কোথায় বুঝতে অসুবিধে? আমি এখন বসি, আর তো 20 মিনিট আছে ক্লাসের, এইটুকু সময় শুধু। আচ্ছা ঠিক আছে, বসতে দিতে পারি একটি শর্তে। শর্ত? হ্যাঁ, শর্ত।
কি সেই শর্ত? শর্তটা হলো তোমাকে এখন ক্লাসে সবার সামনে একটা গান বলতে হবে। যদি গান গাও তাহলে বসতে দিতে পারি, গান পারবো না বলতে। তাহলে বসতেও যে দিব না। আর এর পরের ক্লাসে শিক্ষককে বলে দিয়ে যাব যেন তার ক্লাসেও দাঁড়ি করিয়ে রাখে। কি? হ্যাঁ। হৃদয় ভিতরে রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বোনের উপর কথা বলার সাধ্য নেই হৃদয়ের। হৃদয় মনে মনে ভাবছে, যদি গান না বলি তাহলে তো এই ক্লাসে আছে এখনও 15 মিনিট, আর এর পরেরটা 50 মিনিট, মোট 65 মিনিট। এই 65 মিনিট দাঁড়িয়ে, তাও আবার কান ধরে থাকলে তো অবস্থা পুরাই কেরোসিন হয়ে যাবে আমার। তার থেকে বরং গানই গাওয়াটা ভালো হবে। হৃদয়ের মনে দ্বিধাবোধ কাজ করছে, কারণ এর আগে মনে মনে গান গেয়েছিল, এমন ক্লাসে সবার সামনে না। হৃদয় তার বোনের দিকে একটিবার তাকালে দেখলো বোন একটু মুচকি মুচকে হাসছে। হৃদয়কে প্ল্যানিং করে এই গান গাওয়ার ফাঁদে ফেলেছে তার বোন, কারণ বাসায় থাকতে গান বলাতে হৃদয় না বোধক বাক্য ছাড়া হ্যাঁ বোধক বাক্য কখনো বলেনি। কি হলো, গাও। এবার হৃদয় গানটা শুরু করেই দিল। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। হৃদয় গানটা শেষ না করে চোখ দুটো খুলে দেখলো সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে হৃদয়ের দিকে। আর সব থেকে বেশি তো অবাক হচ্ছে ক্লাসের ম্যাডাম, কারণ এটা কোনো গান বলছে হৃদয়। বোঝে না সে, বোঝে নার গান। এদিকে নীলা কেঁদেই চলেছে, তার বাবা মাও কাঁদছে। এমন সময় টিভিতে দেখতে পেল যে নীলার কান্নার রহস্য, কারণ সব কিছু দেখাচ্ছে টিভিতে। হৃদয়ের সামনে কান ধরে যখন সরি বলছে আর হৃদয় তার পাশ কেটে চলে গিয়েছে, তখন এই পুরো অংশটা কেউ ভিডিও করে ফেলেছে আর চ্যানেলে দিয়ে হেডলাইন করেছে, এমপির মেয়ে একটা সাধারণ ছেলের কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু ছেলেটি ক্ষমা না করতেই কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। এতক্ষণে সবাই বিষয়টা বুঝতে পেরেছে। এইসব দেখে নীলার বাবা ও তার ভাইয়া প্রচন্ড রকম রেগে গেছে। কি, ওই ছেলের এত বড় সাহস আমার বোনের সাথে এরকম ব্যবহার করে? ওরে তো আমি। ভাইয়া প্লিজ, কিছু করতে হবে না, ছেড়ে দাও ওকে। কি বলছিস এসব তুই? তোর চোখের জল এনেছে তাই না? এবার আমিও ওর চোখই তুলে ফেলবো। বাবা তুমি শুধু একবার বলো আমাকে, আমি বাকিটা দেখে নিচ্ছি। ভাইয়া প্লিজ, তুমি এমন করো না। এমনিতেই সেদিন ওকে মেরেছো একটা মিথ্যা অপবাদে, এখন যদি এরকম করো তাহলে ওর সামনে আমার সম্মান নষ্ট হবে। প্লিজ ভাইয়া, তোমার পায়ে ধরি, তুমি এই কাজটা করো না। তুই আমাদের সম্মানের কথাটা একবারও চিন্তা করলি না? তুই কিভাবে ওই ছোট লোকের বাচ্চার সামনে ক্ষমা চাইতে গেলি? এখন যে আমাদের সম্মান নষ্ট হলো, টিভিতে আমাদের নিউজ দেখাচ্ছে। আমি ভুল করেছি, আমি ক্ষমা চেয়েছি, এটা স্বাভাবিক বিষয়। আমি ওকে অন্যায়ভাবে অপমান করেছি এবং তাকে মেরেছি, তাই জন্য আমি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়েছি। তোমরা প্লিজ এইসব বিষয় নিয়ে আর কোনো কথা বলো না, আমি এমনিতেই ওকে বোঝাতে পারছি না। ওই ছোট লোকের বাচ্চাটার এত বড় সাহস যে আমার বোনকে অপমান করে সবার সামনে হিরো সাজার চেষ্টা করছে। আমার বোন ক্ষমা চেয়েছে, এরপরও ক্ষমা করে দেয়নি। ওকে আজ এমন শিক্ষা দিব যে আর কোনোদিন জীবনে এরকম কোনো কাজ করতে পারবে না। আজকেই ওর জীবনের শেষ দিন। নীলার বাবা নিহানকে বলল ওই ছেলেকে মারতে, কারণ ওই ছেলের কারণে এতক্ষণ থেকে নীলা কান্না করছে। নীলা বলছে, বাবা, ভাইয়া প্লিজ আমার কথাটা একবার শোনো। ওই ছেলেকে তোমরা কিছু। পুরোটা না বলতেই নীলা জ্ঞান হারিয়ে ফেলে। কিছু লোক নিয়ে সোজা কলেজে চলে গেল নীলার ভাই নিহান। আর ক্লাসের ভিতরে এখন ও হৃদয় ওভাবেই দাঁড়িয়ে আছে গান গাওয়ার পর। নিহান হৃদয়ের জামা টেনে ধরে গাড়িতে করে হৃদয়কে নিয়ে গেল। কেউ কিছু বলতে পারল না। হৃদয়ের বোন এইসব দেখে অজ্ঞান হয়ে গেল ক্লাসের ভিতর। আর সকল ছাত্রছাত্রী হৃদয়ের বোনের কাছে গিয়ে গেল। হৃদয়কে সোজা নীলার বাসায় দিয়ে যাওয়া হলো। নিহান গিয়ে দেখলো তার বোন নীলা সেন্সলেস হয়ে পড়ে আছে তার মায়ের কোলে, আর তার মা কান্না করছে। নিহান নীলার মুখে জল ছিটা দিলে আর নীলা চোখ মেলে তাকালো। নীলা চোখ মেলে তাকানোর পর দেখতে পেল হৃদয়কে, আর তা দেখে পুরো থমকে গেল নীলা। নিহান বলল, নীলা বোন আমার, এই ছেলের জন্য তুই কান্না করছিস তাই না? দেখ কেমন শার্টের কলার চেপে কলেজ থেকে উঠে নিয়ে আসছি। আজই ওর জীবনের শেষ দিন।
ওকে আমি এখন মেরে ফেলবো। নীলা হৃদয়ের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা কেমন জানি করছে, মাথাটা নিচের দিকে করে আছে নীলার দিকে, একটি বারও তাকাচ্ছে না। আরও দুইটা ছেলে হৃদয়ের শার্টের কলার এখন চেপে ধরে আছে। নিহান হৃদয়ের চুলের মুঠি ধরে নীলার দিকে মুখ করালো আর বলল, বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। যদি এই কথা না বলিস, আমার বোন যদি আরেকবার কান্না করে, তাহলে কিন্তু তোর পুরো পরিবারকে আমি মেরে ফেলবো। ভাইয়া প্লিজ, তুমি এরকম করো না। তুমি ওকে ছেড়ে দাও। আমি এমনিতেই ভুল করেছি। আমি ওর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছি। এর মধ্যে তোমরা এই ঝামেলাটা করো না প্লিজ ভাইয়া। আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমি কেন মাপ চাইবো? অপরাধ করিসনি মানে? তুই সব থেকে বড় অপরাধ করেছিস, আমার বোনকে কাঁদিয়ে। ক্ষমা চাইবি না একবার বন্ধুকে ট্রিগার চাপ দিব? দেখেন ভাই, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু আপনারা বারবার আমার পিছনে কেন লেগে আছেন আমি বুঝতেই পারছি না। আপনি তো দেখলেন যে আমি কিছু করিনি আপনার বোনের বান্ধবীর সাথে, এরপরেও আপনারা আমাকে মারলেন। আজকে আবার আমাকে তুলে নিয়ে এসেছেন। আমি কি করব বলেন? আপনাদের কারণে কি আমি এই লেখা ছেড়ে চলে যাব? আপনারা কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? আমার মুখে মুখে কথা বলিস। আমার হাতে দেখতে পাচ্ছিস না এটা কি? এটা হচ্ছে একটা বন্দুক। যদি আমি এই বন্দুকে একবার চাপ দেই, তাহলে কিন্তু সারা জীবনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি যেটা বলছি সেটা করে নে। নিহান হৃদয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে দিল। নীলা এইসব নিজের চোখে দেখে তার ভাইয়াকে বলতে লাগলো। ভাইয়া প্লিজ ওকে ছেড়ে দাও। পুরোটা না বলতেই নিহান বলে উঠল, নীলা তুই চুপ থাক। আমার বোনকে কাঁদাবে আর আমি ছেড়ে দিব? এটা ওই ছেলেটা ভাবলো কি করে? আজকে ওর জীবনের শেষ দিন। আজকে তোর কাছে ওকে ক্ষমা চাইতে হবে, না হলে ওকে মেরে ফেলবো। ভাইয়া প্লিজ এরকম করো না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমার পায়ে ধরছি ভাইয়া, প্লিজ এরকম করো না। এরকম করলে কি হবে? ও ভুল কাজ করেনি, এরপরও কেন তোমরা বারবার ওর পেছনে লেগে আছো? ওকে ছেড়ে দাও প্লিজ। ভাইয়ের কথা শুনে নীলা চুপ হয়ে গেল। আর এদিকে হৃদয়ের উপরে অত্যাচার চালাচ্ছে তারা। কোনো উপায় না পেয়ে হৃদয় বলল নীলাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আর এমন করব না কখনো। নীলা হৃদয়ের কথার কোনো উত্তর দিচ্ছে না, পুরো স্তব্ধ হয়ে আছে। নীলা ভাবছে, দোষ করলাম আমি আর ক্ষমা চাচ্ছে অন্যজন। নিহান দেখলো তার বোন ক্ষমা করেনি, তাই হৃদয়কে আবারও বলল। ওই ভালো করে ক্ষমা চা। এমন ভাবে বলছিস আমার বোন কথাই বলছে না। এবার হৃদয় কেঁদে কেঁদে বলে ফেলল, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। নীলা কাঁদতে কাঁদতে চাপা কণ্ঠে বলল, ঠিক আছে। হৃদয়কে তারা ছেড়ে দিল আর হৃদয় বাসার উদ্দেশ্যে যাত্রা করলো। এদিকে নীলা মনে মনে বলছে, ভাইয়া আজ তোমরা যেটা করলে হৃদয়ের সাথে, সেটা মোটেও ভালো করলে না। এমনিতেই আমি অনেক বড় অপরাধী হয়ে আছি ওর কাছে, আর আজকে যেটা হলো তা হৃদয় ক্ষমা করবে বলে আমার মনে হয় না। ভাইয়া তোমাদের ক্ষমতা আছে বলেই যে কাউকে এমন করতে পারো না। এখন আমি কি করব? আমি কিভাবে হৃদয়কে বোঝাবো আমি এমনিতেই ওর কাছে ক্ষমা চাচ্ছিলাম, কিন্তু ও আমাকে ক্ষমা করতে পারছিল না। এর মধ্যে আবার এই ঝামেলা এখন, তবুও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি কিভাবে কি করব? আজকে কেন তোমরা আমাকে সকলের সামনে অপমানিত করলে? এখন আমি কি করব? কথাগুলো মনে মনে বলল নীলা, আর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। কিছুক্ষণ পর সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু নীলার মনের মাঝে যে ঝড় হাওয়া বয়ে গেছে, সেই ঝোড়ো হাওয়ার কোনোভাবেই থামছে না। মনে হচ্ছে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে খান খান হয়ে যাচ্ছে অনুতাপে। নীলার মনের কথা, এমনিতেই ছেলেটা আমাকে ক্ষমা করেনি, তার উপরে আজ আমাদের বাসায় যা ঘটলো, এখন আর ক্ষমা করবেই না। না না, এইসব অপরাধের বোঝা আমি মাথায় বয়ে বেড়াতে পারবো না। এমন নানান রকম কথা ভাবতে লাগলো নীলা। আমি জানি না এখন আমি কি করব। রাস্তা দিয়ে হাঁটছি, ওরা আমাকে কেন এভাবে মারলো? আমি তো কোনো অপরাধ করিনি, কিন্তু বারবার তারা কেন আমার পেছনে পড়ে আছে? তাদের উদ্দেশ্যটা কি সেটাই আমি বুঝতে পারছি না। সেদিন পুরো দিনটাই আমার জন্য খুবই আনলাকি ছিল। যা করেছি তাতেই আমাকে বারবার ফেঁসে যেতে হয়েছে। আমি কিছু না করেও আজ অপরাধী। আমাদের সমাজে যাদের ক্ষমতা আছে তারা ইচ্ছা করলেই যে কোনো কাজ করতে পারে, কিন্তু আমরা গরিব বলে আমরা কিছু করতে পারি না। আমাকে এভাবে বারবার তারা বিনা অপরাধে মেরেই যাচ্ছে, কিন্তু তাদের প্রতিবাদ করতে পারছি না। কেন করতে পারছি না? আমার ক্ষমতা নেই বলে। তারা এই এলাকার এমপি, কিন্তু আমি তো এই এলাকার একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হয়ে কীভাবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব? কিন্তু এখন বাসায় গেলে আপু কান্না করবে আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে আপু আরও বেশি টেনশন করবে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম বাসায় ফিরে যাব। আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
হৃদয় তার বাসায় এসে গেছে। তার বোন তাকে দেখে দৌড়ে আসলো আর হৃদয়ের গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। বোনের কান্না দেখে হৃদয় বলল, ওই তুমি না অনেক ভালো আর কিউটি, তাহলে এভাবে কাঁদছো কেন? ভাই তোর কিছু ক্ষতি করেনি তো ওরা? আরে না, কোনো ক্ষতি করেনি আমার। আমার আবার কি ক্ষতি করবে? তাহলে কেন ওরা তোকে এভাবে ধরে নিয়ে গেল? বোনের এমন প্রশ্ন শুনে হৃদয় কিছুটা থমকে গেল। ভাবছি কি উত্তর দিবে। আপু, খুব খিদে পেয়েছে, চলো তো খেতে দাও। আগে আমার প্রশ্নের জবাব দে। আরে ধুর, কিছু না, চলো তো। আরে আরে কি করছিস? ছাড় বলছি, ছাড় আমাকে। হৃদয় আর কোনো কথা না বলে তার বোনকে নিয়ে রুমে চলে গেল। হৃদয়ও তার বোনকে অনেক অনেক ভালোবাসে। কি হলো, বসে আছো যে? তো কি করব? হৃদয়ের বোন কাঁদতে লাগলো। তখন হৃদয় বলে উঠল, আরে কান্নাটা বন্ধ করে যাও, খাবার নিয়ে আসো আর আমাকেও খাইয়ে দাও। হৃদয়ের বোন উঠে খাবার আনতে গেলেন রান্নাঘরে। আর হৃদয় শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবছে, মানে নীলার কথা। হৃদয় নিজেকে একটু অপরাধী মনে করলো। হৃদয় ভালোভাবে লক্ষ্য করেছে নীলার দিকে, আর তার চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। হৃদয় ভাবছে, একটা মেয়ে এত সুন্দর হয় কি করে? সে আমার দিকে তাকালে আমার এমন হয় কেন? আমি আবার মেয়েটার প্রেমে টেমে পড়ে গেলাম না তো? আরে না না, এইসব কী সব ভাবছি আমি? এ হতে পারে না। এমন সময় হৃদয়ের ভাবনার ইতি ঘটিয়ে দিল তার বোন। এই যে নিন, হা করুন। আর কত খাইয়ে দিতে হবে আপনাকে? এবার একটা বিয়ে করে বউয়ের হাতে খাবেন। আচ্ছা, মেয়েটা এত সুন্দর কেন? কি চোখ, কি তাকানোর চাহনি, ইস, মনে হচ্ছে পরি। ওই কি সব বাজে বলছিস? কোনো মেয়ে কার কথা বলছিস? বোনের কথা শুনে ঘোর কাটলো হৃদয়ের। মনে মনে বলছে, এই রে, কি হতে কি বলে ফেললাম আমি। তারপর তোতলাতে তোতলাতে বলল, না না আপু, কই কিছু না তো, এমনি বললাম আর কি। হয়েছে, এবার নে হা কর, আমার অনেক কাজ আছে। হৃদয় তার বোনের হাতে খেতে লাগলো আর শুধু মেয়েটার কথা ভাবতে লাগলো। নীলাকে নিয়ে ভাবতে ভাবতে বোনের হাতে কামড় বসিয়ে দিল হৃদয়। ওই কি হয়েছে তোর? হাতে কামড় দিলি কেন? না না, আসলে কেমন করে যে কামড় দিলাম। এরপর নিজের রুমে চলে গেলাম, কিন্তু বারবার শুধু নীলার কথা মনে হচ্ছে। নীলার বিষয়টা আমি ভুলতে পারছি না। ওর মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। ও আমাকে এত অপমান করলো, এত অত্যাচার করলো, এরপরে ওর কথা আমি কেন বারবার চিন্তা করছি? নিজেকে নিজের কেমন জানি একটা অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু ওর কথা আমার মনে হচ্ছে, সেটা আমি কিভাবে অস্বীকার করব? আমি তখন চিন্তায় পড়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আসলে কি আমাদের জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটে, যাদের অপমান অত্যাচার আমরা সহ্য করে নেই নির্দ্বিধায়? আমিও তার অপমান অত্যাচার সব কিছু সহ্য করেও কেন তাকে বারবার মনে করছি, সেই চিন্তায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে হৃদয়। এমন সময় একটা অপরিচিত অ্যাকাউন্ট হতে রিকোয়েস্ট আসলো হৃদয়ের কাছে। হৃদয় ভাবছে, এটা কি গ্রহণ করবে নাকি করবে না। শেষে গ্রহণই করেই ফেললো। আর সাথে সাথে মেসেজ আসলো। আই এম সরি। হৃদয় রিপ্লাই করলো, কিন্তু কেন? আপনি আমাকে সরি বলছেন কেন? আপনি কে? আমি নীলা। যখন মেয়েটি বলল আমি নীলা, তারপর সাথে সাথে মেয়েটিকে ব্লক করলো হৃদয় আর ঘুমিয়ে গেল। নীলাও ওপাশ থেকে মোবাইলের স্ক্রিনের উপরে তাকালো আর দেখলো হৃদয় তাকে ব্লক মেরে দিয়েছে। নীলার আর বুঝতে বাকি রইল না যে ব্লক করা হয়েছে কেন। নীলার অনেক অনেক খারাপ লাগলো হৃদয়ের ব্লক করাতে। সে নিজেকে আরও বেশি অপরাধী মনে করতে লাগলো। নীলা রাতে জেগে জেগে ভাবছে কি করা যায়। অনেক চিন্তাধারার পর নীলা সিদ্ধান্ত নিল কলেজ চেঞ্জ করার। হৃদয় যে কলেজে পড়ে সেই কলেজে পড়ার, তবেই এর কিছুটা সমাধান পাওয়া যাবে। বাবা মাকে অনেক বোঝানোর পর রাজি হলেন আর সব কিছু ঠিকঠাকভাবে কাজ করেও নিল নীলা। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। 7 দিন পর প্রতিদিনের মতোই আজকেও হৃদয় ক্লাসে দাঁড়িয়ে আছে। এটা প্রতিদিনের রুটিন। হৃদয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মেয়েটা কি ব্লক করাটা আমার কি ঠিক হয়েছে? সেদিনের পর আমার কাছে আর ও আসেনি, কোনো প্রকার যোগাযোগও করেনি। এইসব ভাবতে লাগলো আনমনে। এমন সময় কে যেন বলে উঠল, আসতে পারি ম্যাডাম? মেয়েলি কণ্ঠ, আর কণ্ঠটাও কেমন যেন চেনা চেনা লাগছে হৃদয়ের। তারপর দরজার সামনে চোখ মেলল হৃদয়। 1000 ভোল্টেজের ইলেকট্রিক শক খেল ও, আর বলছে মনে মনে, আরে এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আর পরে আমি তার কাছে আমি ক্ষমা চেয়েছি। এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। নীলা ক্লাসের ভিতরে প্রবেশ করলো আর বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নীলার দিকে। শুধুমাত্র হৃদয়ই তাকাচ্ছে না তার দিকে।
সত্যি বলতে নীলা অনেক সুন্দর দেখতে, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে ওর জন্য। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্রাশ খেয়েছে, নাহলে এভাবে তাকিয়ে থাকে। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন। ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। নীলার মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে ক্লাস করছে আর হৃদয় দাঁড়িয়ে। তার মানে মনে মনে বলল, সেদিন ক্লাসে এসেও দেখেছি দাঁড়িয়ে থাকতে, আর আজকে দেখতেছি দাঁড়িয়ে থাকতে। ব্যাপারটা কি? পায়ে আবার কোনো সমস্যা নেই তো ছেলেটার? আরে না না, পায়ে সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতেও পারে। তাহলে কাহিনীটা কি? নীলা হৃদয়ের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর হৃদয় সেটা লক্ষ্য করছে। অনেক লজ্জাও বোধও করছে, কারণ সেই দাঁড়িয়েই আছে দেখে। এদিকে ম্যাডাম ভাবছে কি ব্যাপার, হৃদয় তো প্রতিদিনই 30 মিনিট যাওয়ার পর আমাকে বসার জন্য বলে, আর আজ 40 মিনিট হয়ে গেল তবুও বসছে না কেন? তারপর ম্যাডাম হৃদয়কে বসতে বলল, আর হৃদয়ও ভদ্র ছেলের মতো বসে পড়ল। বলতে গেলে একরকম নিস্তব্ধতায় ক্লাস শেষ হলো, আর হৃদয় তো একেবারেই পিন ড্রপ সাইলেন্স হয়ে ছিল। ক্লাসরুম থেকে বের হয়ে হৃদয় ম্যাডামের পিছু পিছু গেল, আর নীলা হৃদয়কে ফলো করলো। হৃদয় পিছন থেকে ডাক দিল ম্যাডাম, অর্থাৎ তার বোনকে। আপু, হৃদয়ের বোন পিছন ফিরে বলল, কি হয়েছে? কিছু টাকা হবে? কেন? টাকা কি করবি? না না, মানে লাগতো। কারো প্রেমে পড়লি না তো আবার যে এমন ভাবে এখানে টাকা চাচ্ছিস? প্রেমে পড়েছি তো। তা শুনি, মেয়েটাকে? কে আবার? আমি যাকে ডাক দিলাম সেই তো। হয়েছে, আর আমার প্রেমে পড়তে হবে না। পারলে কোনো সুন্দরী প্রেমে পড়। তোমার মতো সুন্দরী একটাও নেই, তাই তো তোমার প্রেমে পড়েছি। হৃদয়ের বোন হৃদয়ের কথা শুনে বলছে পাগল ছেলে একটা। হৃদয়ের বোন ব্যাগের ভেতরে দেখলো একটাই মাত্র 500 টাকার নোট আছে, আর সেটা হৃদয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। আমার এত লাগবে না, 50 টাকা হলেই হবে। আচ্ছা, এটা রাখ, তোর হাত খরচ চালিয়ে নিস। আপু, তুমি আমাকে 50টা টাকা দাও। বলছিলাম যে আমার কাছে খুচরো নেই, তুই পুরোটাই রাখ তোর কাছে। হৃদয় তার বোনের কথা শুনে বোনের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে দেখলো ব্যাগে আর কোনো টাকা নেই, এই নোটটাই ছিল শুধু, আর সেটাই এগিয়ে দিয়েছে। আপু, তোমার কাছে তো টাকা নেই, আর তবুও তুমি শেষ টাকাটা আমায় দিতে চাইলা। আরে পাগল, তুই তো আমার সবকিছু, তোকেই দিব না তো কাকে দিব বল? না আপু, আমি এই টাকা নিতে পারবো না। এই টাকা নিলে তুমি বাসায় যাওয়ার টাকা পাবে না, তার থেকে বরং আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরে শোন না আমার কথা। না আপু, আমি কিছু শুনতে চাই না। হৃদয় তার বোনকে কথাটা বলে বোনের ব্যাগে টাকাটা রেখে চলে আসলো, আর তার বোন পিছন থেকে ডাকছে, কিন্তু বোনের কথা না শুনেই হেঁটে চলে আসলো। ভাই এবং বোনের সব কাণ্ড দেখে ফেললো নীলা, আর মনে মনে বলছে, আমি না জেনে খুব বড় ভুল করেছি, যে হৃদয় যে ম্যাডামের ভাই আগে জানতাম না, আর এখন ম্যাডাম কি আমায় ক্ষমা করবে? নানান রকম প্রশ্ন মাথায় নীলার। নীলা দেখলো হৃদয় চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তাই দৌড়ে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ালো। এই শোনো, দেখুন, আপনি করে বললে খুশি হব। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার অনেকটা পথ যেতে হবে। বলছিলাম কি, চলো না, তোমাকে আমি নামিয়ে দিই আমার গাড়িতে করে। সরি, কেন? লাগবে না আমাকে ড্রপ করতে, আমি ছোট খোকা না যে আমাকে ড্রপ করে দিতে হবে। সরুন সামনে থেকে আমার। কথাটা বলেই হৃদয় নীলার পাশ দিয়ে জোরে জোরে হাঁটা শুরু করে দিল। হৃদয় রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় পিপ পিপ পিছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পাচ্ছে, আর রাস্তার পাশ দিয়ে গেল। আবার কিছুক্ষণ পর একইভাবে হর্ন বাজলো। এবার হৃদয় ভাবলো কি ব্যাপার, আমি তো সাইড দিলাম, তবুও এমনভাবে হর্ন বাজাচ্ছে কেন? হৃদয় পিছন ফিরে তাকিয়ে দেখলো আর চমকে উঠল, কারণ সে আর কেউই নয়, নীলাই পিছন থেকে বারবার হর্ন বাজিয়ে হৃদয়কে বিরক্ত করছে। হৃদয় রাগে কটমট করে নীলাকে দেখলো, কিন্তু কিছু বলল না। এবার হৃদয় হাঁটার বদলে জোরে দিল দৌড়ানি। নীলার ভয়ে কিন্তু কথায় আছে না, যেখানেই বাঘের ভয় আর সেখানেই সন্ধ্যা হয়। নীলাও গাড়ি চালানোর স্পিড বাড়িয়ে দিল, আর হৃদয়ের পিছু পিছু ছুটলো এবং ননস্টপ হর্ন বাজিয়ে যাচ্ছে। আর তার হর্নের শব্দে রাস্তার পাশের লোক কানে আঙুল দিয়ে রইল। হৃদয় খুব জোরে দৌড়াচ্ছে, আর নীলা তার পিছু পিছু যাচ্ছে। এবার হৃদয় একটু থামলো আর জোরে জোরে হাঁফাতে লাগলো, বুকে হাত দিয়ে। আর হাঁফাবেই না কেন, কারণ জোরে দৌড়ানি দিয়েছে যে। হৃদয় থামার পর নীলা ও গাড়ি স্টপ করলো। হৃদয় খুব রেগে গেছে। এই যে ম্যাডাম, কি সমস্যা আপনার? তখন থেকে পিপিপি দিয়েই যাচ্ছেন, তাও আবার নন স্টপ ভাবে। আমার গাড়ি আমি
পিপ পিপ আমি বাজাতেই পারি, তাতে তোমার কি? আচ্ছা আপনি কি চাচ্ছেন বলুন তো? লিফট? আমি কাউকে কিছু দিতে পারবো না, সরি। আরে আমি নিব না, আমি আপনাকে লিফট দিব, আর না হলে পিপ পিপ বাজাতেই থাকবো কিন্তু। আমি কারো কাছ থেকে লিফট নিতে পারবো না। হৃদয় তারপর আশেপাশের কিছু লোক ডাকলো আর ঘটনা খুলে বলল। লোকগুলো যখনই নীলাকে দেখলো আর সবাই পালিয়ে গেল। হৃদয়ের কিছুই বুঝতে পারে না, আবার হাঁটা শুরু করলো হৃদয়, আর নীলা ঠিক ওই একইভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। এবার হৃদয় আর সহ্য করতে না পেরে কানের ভিতর 2 আঙুল দিয়ে আবারও দৌড় দিল, আর দৌড়াতে দৌড়াতে বাসায় এসে পৌঁছালো। বাসায় গিয়ে সোজা ধপ করে বিছানায় পড়ে গেল আর বলতে লাগলো, বাপরে বাপ, এ মেয়ে না গন্ডি রে বাবা, কেউ এমন করে নাকি? এই কাজ আমি করলে ইফটিজিং এর নাম করে 1 কোটি কেস বানানো হতো, অথচ কেউ কিছু না বলে পালিয়ে গেল। রাতের খাবার শেষ করে হৃদয় শুয়ে আছে। আজ রাস্তায় যা ঘটে গেল তা ভাবছে আনমনে। অমনি ধপাস করে একটা শব্দ হলো ঘরের ভিতরে। হৃদয় লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লো আর একজনকে দেখে আহ বলে চিৎকার করে দিল হৃদয়। হৃদয়ের চিৎকার শুনে তো বোন দৌড়ে ঘরের দরজার কাছে গেল, আর একটি চিৎকার দিবে এমন সময় নীলা এসে হৃদয়ের মুখ চেপে ধরল। খবরদার, চিৎকার দিবে তো তোমাকে ফাঁসিয়ে দেব, আর বলবো তুমি আমাকে জোর করে এত রাতে তোমার ঘরে নিয়ে আসছো। হৃদয়ের মুখ চেপে ধরে আছে নীলা, আর হৃদয়ের বোন ঘরের বাইরে থেকে হৃদয়কে ডাক দিচ্ছে, কিন্তু হৃদয় কোনো কথা বলতে পারছে না। আমি তোমার মুখ থেকে হাত সরিয়ে নিচ্ছি। তোমার আপুকে বলবা ঘরে কিছু হয়নি, বলবা খারাপ স্বপ্ন দেখেছি। যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে খবর আছে। নীলার এমন কথা শুনে কি করবে বুঝে উঠতে পারছে না হৃদয়। তারপর বলল, আপু, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই এমন চিৎকার দিছি। হৃদয় কথাগুলো ঘরের ভিতর থেকে তার বোনকে বলল। হৃদয়ের বোন তখন বলল, ভাই তুই একটু দরজাটা খোল প্লিজ, আমি একটিবার তোকে দেখেই চলে যাব। আমার কেমন জানি লাগছে। হৃদয় প্লিজ খোল না বাবা দরজাটা একটু। নীলা তখন মনে মনে ভাবল, যদি হৃদয়ের বোন ঘরে এখন এসে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আর আমি ধরা পড়ে যাব। না, যে করেই হোক সামলাতে হবে। ওই খবরদার যদি দরজা খুলছো, মজা কাকে বলে বুঝিয়ে দেব। প্লিজ আপনি আমার ঘর থেকে চলে যান, আমি ঘরের দরজা খুলে আপুর কাছে যাব। ওই তুমি কি ছোট খোকা নাকি যে আপুর কাছে থাকতে হবে? যা বলছি করবি নাকি আমি কিছু করব? এদিকে হৃদয়ের বোন ঘরের বাইরে থেকে ভাবছে, কি হলো এখনো ঘরের দরজা খুলছে না কেন? কি হয়েছে ঘরে? হৃদয়, ওই হৃদয় ভাই দরজাটা তো খোল। আমার ভালো লাগছে না তোকে একটু দেখেই আর চলে যাব, আর সাথে ফিস ফিস করে কথা বলছিস। হৃদয় মনে মনে বলছে, এবার বুঝি ধরা খেয়েই গেল। সে তোতলাতে তোতলাতে বলল, না আপু, কই কারোর সাথে কথা বলছি না তো, আমি একাই আছি ঘরের মধ্যে, আর কেউ নাই। কেউ নাই? তাহলে তোর দরজা খুলতে কি সমস্যা? দরজা খুলবি নাকি দরজা ভেঙে ফেলবো? হৃদয় ভয় পেয়ে মনে মনে ভাবল, এই রে, এবার আমি শেষ। আপু তো রেগে গেছে, এখন কি করি? ওই মেয়ে, তোমার জন্য আজ আমার এই অবস্থা। কেন আসতে গেলে আমার ঘরে এত রাতে? বারে, আসবো না কেন? আমাকে এতদিন ঘরে ঘোরাচ্ছ কেন? আমি কি করলাম আপনার সাথে? প্লিজ আপনি চলে যান, নয়তো কোথাও লুকিয়ে থাকুন। আপু যে পরিমাণ রেগে গেছে তাতে দরজা খুলতেই হবে। আমি কোথাও লুকাতে পারবো না, দরকার হলে তুমি লুকাবে। প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না, আপনাকে হাত জোর করে বলছি, আপনি চলে যান। না, আমি যাবও না এখান থেকে। অনেকটা জেদ নিয়ে বলল নীলা। ওদিকে হৃদয়ের বোন আবার বলে উঠল। হৃদয় কি হলো, দরজাটা খুলছিস না কেন? হৃদয় তখন নীলার দিকে তাকিয়ে বলল, আপনি প্লিজ কোথাও লুকান, না হলে আমি শেষ হয়ে যাব আজ। হৃদয় অনেক অনুরোধের করে বলছে নীলাকে। এবার নীলা হৃদয়ের কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়ল, আর হৃদয় গিয়ে ঘরের দরজা খুলে দিল। হৃদয়ের বোন ঘরের ভিতরে প্রবেশ করলো, তারপর চারিদিক তাকিয়ে বলল, কি রে, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? আর কার সাথে এমন ফিস ফিস করে কথা বললি? না না, কই কারোর সাথে না, আমি তো একা একা কথা বললাম আর কি। তো তুমি দেখো, কেউ নেই ঘরে। কি রে, তোর হয়েছে কি? তুই তো কখনো তোতলাস না, আজ এমন কি হলো যে তোতলাচ্ছিস? না আপু, আমার কিছু হয়নি, তুমি যাও তো, আমি ঘুমাবো। ভাই বোনের সব কথা নীলা খাটের তলা থেকে শুনছে আর মুচকে মুচকে হাসছে। হৃদয়ের বোন তখন সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলল, তোর ঘরে কেউ একজন আছে, আমি একটু খুঁজে দেখি। আপু,
কেউ নেই আমার ঘরে, বিশ্বাস করো। আমি খুঁজলে তোর কোনো সমস্যা? আ, 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 না মানে আমার আবার কি সমস্যা? আচ্ছা, খাটের নিচে দেখি তো কাউকে পাই কিনা। বোনের মুখে এমন কথা শুনে হৃদয়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর এদিকে নীলাও মনে মনে বলছে, আজ আমিও গেলাম। হৃদয় ভাবছে, এখন যদি আপু নীলাকে দেখে ফেলে তাহলে তো আমাকে শেষ করে দিবে। শালা নীলাটাও আসার আর সময় পেল না, রাতের মধ্যেই আসতে হলো। না না আপু, খাটের নিচে কেউ নেই তো? কেউ নেই তাহলে আমি দেখলে কি সমস্যা তোর? না না, সমস্যা নেই তো। বলছিলাম কি, তুমি যাও, আমি ঘুমাবো। কোনো ঘুমাঘুমি নেই, আজ ভাই বোন সারা রাত গল্প করব। কি? হ্যাঁ, গল্প। আচ্ছা সর, আগে খুঁজে দেখি কে আসছিল তোর ঘরে। হৃদয়ের বোন হৃদয়ের কোনো রকম কথা না শুনে খাটের নিচে লাইট মেরে দেখতে লাগলো। আর হৃদয় করে একটা বড় চিৎকার দিল। আর হৃদয়ের বোন খাটের নিচে দেখলো কিছুই নেই, তাই উঠে ধমক দিয়ে বলল, এত রাতে এমন রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? খুশিতে চিল্লাচ্ছি আপু, খুশিতে। কাঁদো কাঁদো গলায় বলে উঠল হৃদয়। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়। আপু, খাটের নিচে কেউ নেই? না, কেউ নেই, এখন ঘুমিয়ে পড়। সত্যি কেউ নেই? সত্যি কেউ নেই। কথাটা বলেই চলে গেল হৃদয়ের বোন ঘর থেকে। আর সাথে সাথে হৃদয়ের ঘরের দরজা বন্ধ করে দিল। আর ভাবছে, কি ব্যাপার, নীলা গেল কোথায়? খাটের নিচেই তো ছিল। ঠিকই তো, নীলা নেই খাটের নিচে, তাহলে গেলটা কোথায়? ভূত নয় তো আবার? ও আপু, তুমি গেলা কেন? আমার বড্ড ভয় করছে। হৃদয় খাটের নিচে তাকিয়ে আছে। এমন সময় নীলা হৃদয়ের পিঠে টোকা দিল। আর হৃদয় ভাবলো ভূত, তাই আবার চিৎকার দেওয়ার আগেই হৃদয়ের মুখ আবারও চেপে ধরেছে। বিছানায় ধপাস করে পড়ে গেল হৃদয় আর নীলা। নীলা হৃদয়ের বুকের উপরে পড়ে আছে। আর হৃদয় অপলক নয়নে তাকিয়ে আছে নীলার চোখের দিকে। চোখে এক বিন্দুও সরছে না হৃদয়। এই যে হ্যালো, এমন করে কি দেখছো? নীলার কথা শুনে হৃদয়ের ঘোর কেটে গেল। আর নীলাকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল হৃদয়। কই, কিছু না তো, কি আবার দেখবো? আপনি প্লিজ আমার ঘর থেকে চলে যান, নয়তো আবার আপু আসলে আর রক্ষা হবে না। চলে যেতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমার অপরাধগুলো তোমাকে ক্ষমা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। এবার প্লিজ যান। না, এইভাবে বললে হবে না। তোমাকে বলতে হবে, নীলা তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। হৃদয় ভাবছে এখন নীলার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই বাধ্য হয়েই বলল হৃদয়, নীলা, তুমি খুব ভালো, খুব মিষ্টি, তোমার সবকিছু অপরাধ ক্ষমা করে দিলাম। এই তো, গুড বয়। এবার প্লিজ যান। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তারপর নীলা হৃদয়ের ঘর থেকে চলে গেল মুচকি মুচকি হাসতে হাসতে। আর হৃদয় একটা হাফ ছাড়লো আর বলছে, যাক বাবা, বাঁচলাম। ভাগ্য ভালো আপু দেখে নাই, যদি দেখতো না জানি কি বলতো আমাকে। হৃদয় রাতে ঘুমাতে পারছে না, শুধু নীলার মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। নীলাকে ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল হৃদয়। তার পরের দিন সকালে হঠাৎ করেই দরজায় ঠক ঠক কেউ শব্দ করছে। হৃদয় খুব বিরক্ত হয়ে গেল আর বিছানা থেকে উঠে দরজা খুলতে গেল। দরজা খোলা মাত্রই হৃদয় দেখতে পেল নীলা মুচকি মুচকি হাসছে। প্রথমে ভাবলো চোখের সমস্যা বোধহয়, পরক্ষণে চোখ দুটো কচলিয়ে দেখলো না, ঠিকই তো আছে, এটি নীলাই। নীলাকে দেখে আবারও হৃদয়ের অবস্থা খারাপ হয়ে গেল। ভাবছে কালকে রাতেই না চলে গেল, এখন আবার আসলো কেন? আর তাছাড়া এখন তো আপু বাসায় আছে। হৃদয় হাঁ করে তাকিয়ে আছে নীলার দিকে। এভাবে তাকিয়ে আছে দেখে নীলা হৃদয়কে আস্তে করে একটা ধাক্কা দিয়ে নীলা হৃদয় ঘরের ভিতরে আবারও প্রবেশ করলো। আর হৃদয়ের জামা প্যান্টগুলো বের করলো। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আবার আমার ঘরে এসে আমার জামা প্যান্টগুলো বের করছেন কোন সাহসে? রেগে কোনো লাভ নেই। আপনি এখন আমার সাথে ঘুরতে যাবেন, তাই আপনার জামা গোছাচ্ছি। আপনি সব কি বলছেন? ঘুরতে যাব মানে? কোথায় ঘুরতে যাব? আমি কোথাও যাব না বলে দিলাম। আপনাকে কে বাসায় ঢুকতে দিয়েছে? আরে আরে, আস্তে আস্তে। এত জোরে জোরে প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? প্রথমত, আমি এইসব ঠিকই বলছি। আর দ্বিতীয়ত, আমার সাথে ঘুরতে যাবেন। তৃতীয়ত, আমি আমার যেখানে ইচ্ছা হবে নিয়ে যাব। আর চতুর্থ হলো, আপনার বোনই আমাকে বাসাতে ঢুকতে দিয়েছে। কি? আপু ঢুকতে দিয়েছে? নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, তোমার আপুই ঢুকতে দিছে। নীলার মুখে এইসব কথা শুনে হৃদয় তার বোনের সাথে কথা বলার জন্য তার বোনের কাছে গেল। হৃদয়ের বোন রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে।
হৃদয় চিৎকার করে ডাকলো। আপু আপু কি রে, কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? আপু, তুমি নাকি নীলাকে বাসায় ঢুকতে দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছি, কিন্তু কি হয়েছে? কিছু করেছে নীলা? আগে বলো কি করে নাই। আমার ঘরে ঢুকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ঢুকাচ্ছে আর বলছে ওনার সাথে নাকি ঘুরতে যেতে হবে। হ্যাঁ, তো যাবি ঘুরতে, আর তুই তো তেমন ঘুরতেও যাস না। আপু, তুমিও এমন কথা বলছো? ধ্যাত। হৃদয়ের বোনের কাছ থেকে অনেকটা বিরক্তি নিয়ে চলে গেল আর তার ঘরে গিয়ে দেখলো জামা কাপড় ব্যাগের ভিতরে ঢুকানো শেষ। নীলা হৃদয়কে দেখে বলল, এখন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আর না হলে তোমার বোনকে কি বলবো তা আমার খুব ভালো করেই জানা আছে। আমার না গেলে হয় না? আচ্ছা থাক, যেতে হবে না তোমার বোনের কাছে, যাচ্ছি। এই, না না না, আপুর কাছে যেতে হবে না, আমি রাজি। তাহলে এখনো এখানে কেন? কি করব? যাও, রেডি হয়ে আসো। তারপর হৃদয় আর কোনো কিছু না বলে রেডি হয়ে আসলো। একসাথে নাস্তা করে বেরিয়ে পড়লো তারা দুজন। নীলা তার বাবার দামি গাড়ি নিয়ে এসেছে। নীলা নিচেই গাড়ি ড্রাইভ করছে আর হৃদয় তার পাশের সিটে বসে আছে। হৃদয় চুপচাপ বসে আছে আর নীলাও চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি বোবা? কেন বলুন তো? এই যে আমি গাড়ি চালাচ্ছি আর তুমি চুপ করে আছো। আমার কিছু বলার ছিল। ও না, আর বলবো না। হৃদয় ও নীলা প্রায় একই রকম নিস্তব্ধতায় কাটিয়ে দিল পুরো পথ আর একটা বিশাল বড় বাড়িতে এসে থামলো গাড়ি। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। সাধারণত বিয়ে হলে এমন করে সাজানো হয়। আলোকসজ্জায় সজ্জিত পুরো বাড়ি। হৃদয় ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, এটা তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। এখানে আনলেন কেন? এই বাড়িতে আমরা বিয়ে করব তাই। কি? আমি পারবো না বিয়ে করতে, প্লিজ আমাকে ছেড়ে দিন। এই চুপ, আর একটা কথা বললে মুখে টেপ লাগিয়ে দিব। আমি যা বলবো ঠিক তাই করবে, না হলে বুঝবা। হৃদয় আর কথা না বলে নীলার পিছু পিছু গেল আর বাড়ির ভিতরে ঢুকতেই হৃদয় দেখতে পেল একটা মেয়ে বেরিয়ে আসলো। আর সেই মেয়ে প্রিয়াকে দেখে হৃদয়ের মাথা চক্কর দিয়ে উঠল আর ভাবছে, এখন প্রিয়ার সাথে আমার বিয়ে দিবে না তো আবার। প্রিয়া দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। আহ, কি যে খুশি দুই বান্ধবী, তার বলার মতো না। আর সেটা হৃদয় দেখে রাগে ফুঁসছে। প্রিয়া হৃদয়কে দেখিয়ে বলল, আচ্ছা নীলা, এটা সেই ক্যাবলাটা না যাকে তুই ওই দিন কলেজে। বলাও শেষ, আবারও হাসি শুরু প্রিয়ার। এবার হৃদয়ের কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, কি? আমি ক্যাবলা? আমাকে ক্যাবলা বলে এতগুলো লোকের সাথে অপমান করলো? নীলা হৃদয়ের দিকে তাকালো। নীলার আর বুঝতে বাকি রইল না যে হৃদয়ের ভালো লাগছে না, তাই তার বান্ধবীকে বলল, কি রে, এখানে দাঁড় করিয়ে রাখবি না ভেতরে ঢুকবি? তারপর হৃদয় আর নীলা দুইটা ঘরে প্রবেশ করলো। আর হৃদয় ঘরে শুয়ে শুয়ে ভাবছে, আমি কি সত্যিই ক্যাবলা? পরের দিন ঘুম থেকে উঠে দেখে বাড়ির আত্মীয় স্বজন অনেক আর সবাই হাসি খুশি। হৃদয়ের মনে একটাই চিন্তা, আমার সাথে কারোর বিয়ে দিবে না তো। অবশেষে জমকালো বিয়ের অনুষ্ঠানটা আরম্ভ হলো। কনিয়ার বরকে দেখে হৃদয় হাফ ছেড়ে দিল। আজ নীলা শাড়ি পরেছে, হাতে চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর মেকআপ, চোখে কাজল, সব মিলিয়ে পুরো ফাটাফাটি লাগছে নীলাকে। আর পায়ে নুপুরও পড়েছে আর তার শব্দে হৃদয়ের মনের মাঝে ঝনঝন করছে। হৃদয় নীলাকে বারবার আর চোখে দেখছে। বিয়ে বাড়িতে যখনই নীলা হৃদয়ের দিকে তাকায় তখনই হৃদয় কিছুটা ভ্যাবাচ্যাকে খেয়ে যায়, চোখ সরিয়ে নেয়। আর তা দেখে নীলা মুচকি মুচকি হাসে। হৃদয় এমনিতেই কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু আজ যে কী হয়েছে বারবার শুধু নীলার দিকে তাকাচ্ছে। নীলা তখন ওখান থেকে সরে গেল আর হৃদয়ের এদিকে ওদিকে খুঁজতে লাগলো, মনে মনে বলছে, কি ব্যাপার নীলা, গেলটা কোথায়? এখানে তো ছিল, এখন পুরো বিয়ে বাড়ি খুঁজেও পাচ্ছি না। হঠাৎই হৃদয় বুঝতে পারলো কেউ পিছন থেকে তার শার্টের কলার চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে আর একটি ঘরের ভিতর হৃদয়কে নিয়ে গিয়ে ওয়ালের সাথে চেপে ধরলো। হৃদয় দেখলো এ আর কেউই নয়, নীলা। আহ, কি চোখ! হৃদয় নীলার চোখের দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর চোখ কারোর হতে পারে? হৃদয়ের উপরে চোখ গরম করে তাকিয়ে আছে নীলা। কি ব্যাপার তোমার? এবার হৃদয় কিছুটা ভ্যাবাচ্যাকা খেলো আর বলল, কি? কিছু না তো। আমাকে এভাবে ধরে আছেন কেন? আমাকে ছেড়ে দিন, মানুষ দেখলে কি ভাববে? আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন শুনি? তুমি এত সুন্দর যে না তাকিয়ে থাকতে পারিনি, পুরাই একটা ডানা কাটা পড়ি।
মনে মনে বলল হৃদয়। ওদিকে নীলা কপাট রাগ দেখিয়ে বলল, ওই হ্যালো, কিছু বললেন? না, কই কিছু না তো। আমি কেন আপনার দিকে তাকাবো? আমি শিওর তুমি আমার দিকেই তাকাচ্ছিলে বারবার। আমার বইয়েই গেছে তোমার দিকে তাকাতে, থুকু আপনার দিকে তাকাতে। কথাটা বলেই হৃদয় জিহ্বায় কামড় দিল। নীলা এবার শান্ত গলায় বলল, আচ্ছা শোনো, একটা কথা বলি। জি বলুন। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, পুরো পেতনির মতো সুন্দর। হৃদয়ের মুখে এমন কথা শুনে নীলা অনেক রেগে গেল। আর তারপর হৃদয়কে চেপে ধরে নীলার ঠোঁট হৃদয়ের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। 1 মিনিট পর নীলা হৃদয়কে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। হৃদয় কিছুই বুঝতে পারছে না। হৃদয় একটু ঘর থেকে বের হলো, আর বিয়ে বাড়ির সব লোক হৃদয়ের দিকে তাকিয়ে হাসছে। হৃদয় কিছুই বুঝতে পারল না। একটা মেয়ে বলে উঠল, দেখ দেখ, ছেলেটার মুখে লিপস্টিক লেগে আছে, হে হে হে। সবাই একসাথে হৃদয়কে দেখে হেসে উঠল। হৃদয়ের লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। একটা হাত মুখের মধ্যে রাখলো। হৃদয় আর উপলব্ধি করলো, হাত দিয়ে বুঝতে পারছে যে মুখে কিছু একটা হয়েছে। হৃদয় দৌড়ে তার ঘরে গেল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নীলা দেখলো হৃদয়ের ঘরের ভিতরে গিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল, আর চোখের পানি হাতের উল্টো দিক দিয়ে মুছছে। নীলা গিয়ে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। নীলার কথা শুনে হৃদয় আরো জোরে জোরে কান্না করতে লাগলো। এমন বাচ্চাদের মতো কাঁদতে নেই, লোকে খারাপ বলবে তো। বলুক খারাপ, তুমি কেন আমাকে দিছো? আমি একটু তোমার দিকে তাকিয়েছি বলে এমন করে দিবা তুমি? আমি আর তোমার দিকে তাকাবো না। আচ্ছা আমি সরি, আর এমন করব না, প্রমিস। নীলা হৃদয়ের কাছে গিয়ে তার হাত দিয়ে আলতো করে হৃদয়ের চোখের পানি মুছে দিল। হৃদয় চুপ করে আছে, কিচ্ছু বলছে না। দেখে নীলা মনটা একটু খারাপ হয়ে গেল। খুব লেগেছে তাই না? কিন্তু এমন করলেন কেন? তুমি কেন আমাকে পেতনি বলছো তখন? যদি না বলতে তাহলে আর খেতে হতো না। পেতনিকে পেতনি না বলবো তো কি পরি বলবো নাকি? আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন কেন? নীলা চলে গেল হৃদয়ের কাছ থেকে। আর তার কিছুক্ষণ পর নীলার বান্ধবী প্রিয়ার আগমন। প্রিয়া এসে হৃদয়কে বলল, সরি হৃদয়, আবার আপনি সরি বলছেন কেন? আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে। তাই আসলে সেদিন আমার বান্ধবী নীলা আমার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ভুল ঠিকানায় চলে গিয়েছিল, আর তার শিকার হয়েছেন আপনি। আমি এসব কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বিয়ে তো, তাই না? হ্যাঁ, আমারই বিয়ে। আর কার সাথে জানেন? হ্যাঁ বলুন তো, কার সাথে? যাকে আমি ভালোবাসি তার সাথে, যাকে মনে করে আপনাকে ধরা হয়েছিল। আচ্ছা, সে তো আপনাকে মেনে নেয়নি, তাহলে এখন বিয়ে করছে কিভাবে? আমার বান্ধবী নীলা ওকে ধরে পুলিশে দেয় প্রথমে, আর অনেক মারপিটও করে। শেষে ও আমাকে বিয়ে করতে রাজি হয়। আর এই সব কিছু নীলার জন্যই সম্ভব হয়েছে। আমি নীলার মতো একটা বান্ধবীকে পেয়ে ধন্য। নীলা খুব পচা, আমাকে দিছে নীলা। কি দিছে? কই দেখি দেখি। হৃদয় না দেখিয়ে হাত দিয়ে থাকলো। প্রিয়া চলে গেল আর কিছু কথা বলে। এখন হৃদয়ের কাছে সব কিছু পরিষ্কার হলো, কারণ আর ওই বিয়ে অনেক ধুমধামে করেই বিয়ে হলো। সবাই অনেক খুশি এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান শেষে হৃদয় ও নীলা বাসায় চলে আসলো। হৃদয়ের সাথে নীলার সব সময় ঝগড়া লেগেই থাকে। বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তাদের মাঝে। ক্লাসে একই বেঞ্চে বসেছে হৃদয় ও নীলা। মাঝে মাঝে যখন হৃদয় ক্লাসে দাঁড়িয়ে থাকে, তখন নীলা হৃদয়ের শরীরে চিমটি কাটে, আর তখন আহ করে চিৎকার করে ওঠে হৃদয়। এভাবে কাটতে লাগলো তাদের দুষ্টুমি দিনগুলি। একদিন বাসায় এসে দেখে হৃদয় তার গিটার নেই। চিৎকার করে তার বোনকে ডাকতে থাকে। আপু, ও আপু, কই তুমি? কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আমার গিটার তো এখানেই ছিল, পাচ্ছি না কেন? তোর গিটার কোথায় ছিল তা তুই ভালো জানিস, আর আমি তোর গিটার নিয়ে কি করব বল? আপু, সত্যি তুমি জানো না গিটার কোথায়? আরে না, সত্যি আমি জানি না গিটার কোথায়। বোনের কথা শুনে হৃদয়ের মনটা খুব খারাপ হয়ে গেল গিটারের জন্য, কারণ মাঝে মাঝে এই গিটারই মন ভালো করে দেয় হৃদয়ের। হৃদয় ভাবছে এই কাজ একমাত্র নীলার দ্বারাই সম্ভব, আর এই কাজ নীলাই করেছে। তাই আর একক মুহূর্ত দেরি না করে নীলার বাসায় চলে গেল হৃদয়। এখন নীলার বাসায় সবার সাথে ভালো একটা রিলেশন গড়ে উঠেছে হৃদয়ের। হৃদয় নীলার ঘরে ঢুকে দেখে নীলা মাথায় চুল আঁচড়াচ্ছে, আর তা দেখে হৃদয় পেছন থেকে চুলের মুঠিটা ধরে ফেলল। নীলা চিৎকার করছে, কিন্তু হৃদয় ছেড়ে দিচ্ছে না। হৃদয়, আমার লাগছে, চুল ছাড়ো। আগে বলো আমার গিটার কোথায়, তারপর ছাড়বো। তোমার গিটার কোথায় আমি কিভাবে জানবো? আমার চুল ছাড়ো বলছি।
লাগছে আমার। তুমি গিটার না দিলে আমি কখনোই চুল ছাড়বো না। অনেকটা জেদ নিয়ে বলল হৃদয়। নীলার চুল টেনে ধরার কারণে অনেক লাগছে নীলার। হৃদয় কিছুতেই ছাড়ছে না চুল। নীলা একটা ধাক্কা মেরে হৃদয়কে ফেলে দিল আর হৃদয় বিছানায় পড়ে গেল। নীলা বলল, ফাজলামির একটা সীমা আছে। তোমার গিটার আমি নেই নাই, আর একবার যদি গিটারের কথা বলো তাহলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। মহারানীর রাগ উঠল, দেখছি চোর কোথাকার। চুপ, একদম চুপ, বেয়াদব ছেলে। আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার, এখানে তোর কথা বলার কি আছে? নীলা, এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর একটা কথা, আমার সামনে তুমি আর কখনো আসবে না। তোমার প্যাঁচা মার্কা মুখ আমি দেখতে চাই না। তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি অনেক নীচ, অনেক বাজে। আর কখনো তোমার মুখ আমাকে দেখাবে না। নীলা হৃদয়কে এভাবে আরও অনেকক্ষণ কথা শোনালো। আর এসব শুনে হৃদয় প্রায় কেঁদে দিচ্ছিল। হৃদয় ভাবছে, নীলা কি বলে এসব? আমি তো কখনো খারাপ কিছু করিনি, কোনো খারাপ ব্যবহারও করিনি, তাহলে আমাকে এসব বলছে কেন? হৃদয় ভাবলো নীলা রেগে গেছে, তাই নীলার রাগ ভাগানোর জন্য হৃদয় নীলাকে বলল, নীলা, অনেক হলো, আর মজা নিও না তো, চলো আজ ঘুরতে যাব। জাস্ট শাট আপ। তোর মতো একটা ছেলের সাথে ঘুরতে যাব আমি? ইম্পসিবল। তুই অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যা। নীলার কথা শুনে হৃদয় তো পুরো স্তব্ধ, কারণ এমন ব্যবহার এর আগে কখনো করেনি নীলা। হৃদয় চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, এখন এখানে আছো কেন? বেরিয়ে যাবে ঘর থেকে, না ভাইয়াকে ডাকবো? এবার আর সহ্য করতে না পেরে হৃদয় চলে গেল নীলার বাসা থেকে। আর নানান রকমে ভাবতে থাকলো, কারণ আজ যেটা হলো সেটা কখনো আশা করেনি হৃদয়। আর এদিকে নীলা বিছানায় শুয়ে কান্না করতে লাগলো, কারণ নীলা যে হৃদয়কে ভালোবেসে ফেলেছে আর আজকের ব্যবহার করেছে এই কারণে। তা হলো, হৃদয়ে একটা গিটার কিনে আর বাজানো শিখে একদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়েকে নিজ হাতে গিটার বাজানো শেখায় হৃদয়। আর সেই দৃশ্য নীলা খুব ভালো করেই লক্ষ্য করে আর পরে গিটারটা নিয়ে ভেঙে ফেলে। তারপর কি হলো তা তো সবারই জানা। বাসায় এসে হৃদয়ও কান্না করলো আর ভাবছে, এতদিন যার সাথে এত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে আর সে কিনা আজ এভাবে সব কিছু শেষ করে দিল। 1 মাস পর হৃদয় ও নীলার মধ্যে কোনো যোগাযোগ নেই। ফেসবুকে হৃদয়কে ব্লক করেছে নীলা এই একটু সামান্য ভুলের জন্য। নীলা প্রতিদিনই অপেক্ষায়, এই বুঝি হৃদয় আসছে আমাকে ভালোবাসার কথা বলতে। হৃদয়ও নীলাকে খুব মিস করে নীলার সাথে কাটানো সময়গুলো। যখন মন খারাপ থাকতো তখন নীলা হৃদয়কে গিটারটা বাজিয়ে গান শোনাতো, আর সেই গান এখন কেউ শোনায় না হৃদয়কে। হৃদয় ইচ্ছে করেই নীলার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি, কারণ নীলা মানা করেছে। তাই আর হৃদয় নীলাকে ভালোবাসে, তাই তার কথা ফেলবে কিভাবে। আর কিছুদিন পর ঘরের মধ্যে হৃদয়ের চোখ বেয়ে টপ টপ করে অশ্রুকণা চলে পড়ছে। তার এমন অবস্থা দেখে বোন এসে বলে, ভাই, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আপু, আমি শেষ হয়ে যাব? আরে কি হয়েছে বলবি তো নাকি? আপু, নীলাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না আপু। ভাইয়ের মুখে আজ এই প্রথম হৃদয়ের বোন শুনলো কোনো মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়েটা হলো নীলা। একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে পাগল ছেলে, ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু আমাকে এই কথা না বলে সেই মেয়েটাকে বললেই তো হয়। আপু, ও আমাকে ওর কাছে যেতে বারণ করেছে। আর আর কি বল? আর নীলার বিয়ে আজকেই, আমি মরে যাব আপু। ওই চুপ, কাঁদবি না একদম, ছোট বাচ্চাদের মতো কাঁদে। আপু, আমি তোমার কাছে নীলাকে চাচ্ছি, ওকে এনে দাও আপু। ওকে আজ 2 মাস থেকে দেখিনি, আর ফোনে ওর কিছু ছবি ছিল, ও সেগুলো ডিলিট করেছে। উফ, হৃদয়, কান্নাটা থামাবি তুই? কেমন ছেলে তুই? ভালোবাসার কথা বলতে পারিস না, আর আমাকে বলা হচ্ছে আপু ওকে এনে দাও না। এ মামার বাড়ির আবদার? নীলার বিয়ে যার সাথে হচ্ছে সে ছেলেটাকে কোথায় থাকে আর কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না, আমার ওকে চাই। হৃদয়ের বোন ভাবছে যে করেই হোক বিয়ে আটকাতেই হবে। আর তাই দেরি না করে সোজা নীলার বাসায় গেল হৃদয়ের বোন। গিয়ে দেখলো নীলা লাল বেনারসি পরে বসে আছে। অনেক লোকজন এসেছে বিয়েতে। নীলা হৃদয়ের বোনকে দেখে একটু অবাক হলো। হৃদয়ের বোন আর দেরি না করে বিয়ে বাড়িতে থাকা সকল লোকেদের সামনে নীলাকে বলল, নীলা, তুমি জানো আমার ভাইটা আজ অবধি কিচ্ছু চায়নি, কিন্তু আজ চেয়েছে, আর সেটা কি জানো? সেটা হলে তুমি। আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কথা পালন করছে। তোমার সাথে দেখাও করেনি, প্রতি রাত কেঁদেছে শুধু তোমার জন্য।
নীলা রেজের কানে এইসব শুনে বিশ্বাসই করতে পারছে না। নীলার চোখ থেকে পানি পড়ছে, কিছু বলার ভাষাও নেই। তারপর লক্ষ্য করলো হৃদয় চলে এসেছে, নীলার সামনে দাঁড়িয়ে আছে। কেউ কিছু কথা বলছে না। যার সাথে নীলার বিয়ে হওয়ার কথা ছিল সেও অবাক হয়ে কথা শুনছে। নীলা দৌড়ে গিয়ে হৃদয়ের বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো। হৃদয়, তুমি আমাকে ভালোবাসো? আগে বলনি কেন? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমিই বলবে। গাধা, মেয়েরা ভালোবাসার কথা বলে না, ছেলেদেরই বলতে হয়। তারপর কিছু বাংলা সিনেমার মতো হৃদয় আর নীলার বিয়ে হলো। সবাই অনেক খুশি, আর সব থেকে বেশি খুশি নীলা, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। বাসর রাতে বসে আছে নীলা। হৃদয় এসেছে মাত্র। খবরদার আমার কাছে আসবে না। কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিছো তাই। আর আমার কাছে আসতে গেলে 1000 বার কান ধরে উদ্বাস করতে হবে। এই নীলা, আমি পারবো না, প্লিজ ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, কথা বাড়ালে 2000 বার করতে হবে। কিন্তু না না, কোনো কিন্তু হবে না, যা বলছি তাই করতে হবে। কিছু উপায় খুঁজে না পেয়ে কান ধরে উঠবোস করতে লাগলো হৃদয়। আর নীলা গুনতেছে। 100 পার হওয়ার পর মাথা ঘুরে ধপ করে বসে যায় হৃদয় নীলার কোলে। আর নীলা হৃদয়কে বিছানায় শুইয়ে দেয়। নীলা ভাবতে পারেনি হৃদয় এভাবে পড়ে যাবে। অনেক ডাকাডাকি করছে, কিন্তু হৃদয় চোখই খুলছে না। হৃদয় উঠছে না দেখে নীলা শেষে অবধি কেঁদে দিল আর বলল, এই উঠছো না কেন? প্লিজ ওঠো, আর কখনো বলবো না কান ধরতে। নিশ্চুপ হৃদয় নীলাকে কি করবে ভেবে পাচ্ছে না। এবার নীলা দৌড়ে গ্লাসে করে পানি এনে হৃদয়ের মুখে ছিটিয়ে দিল, কিন্তু তারপরও জ্ঞান ফিরল না হৃদয়ের। নীলা এসব দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছু পর হৃদয় চোখ খুলল, আর নীলা তা দেখে অনেক খুশি, কিন্তু চোখে পানি জল করছে। নীলা, তুমি কাঁদছো কেন? প্লিজ আমাকে মাফ করে দিও বাবু, আমি আর এমন করব না কখনো। আরে তুমি আবার কি করলে? আমি তোমাকে আজকের মতো একটা রাতে এমন